ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ। নমস্কার, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। ইতিকথায় আপনাদের সকলকে স্বাগত। তো আজকে ছিল শিবরাত্রি। এই বছর শিবরাত্রি অবশ্য দুদিন, শুক্রবার এবং শনিবার। তো আমরা শনিবারেই সকালবেলা জলটা ঢালি, কারণ কি অতটা শুক্রবার রাতে আর করে ওঠা সম্ভব হয়নি। তাই প্রথমে বাড়ির মন্দিরেই জল ঢেলেছি। অন্যবার গোরক্ষবাসী মন্দিরে যাই, কিন্তু এবছর আর গোরক্ষবাসী মন্দিরে জল ঢালা হয়নি। তো এই আমার বাড়ির বেল গাছ। বাড়িতে যখনই বেলপাতা ফুলে একটু প্রবলেম হয়, তখন এই বেলপাতা গাছ থেকেই পাতা টাতা নিয়ে পুজো করা হয়। অন্য সময় গাছের পাতা ভর্তি থাকে, এখন নতুন পাতা গজাচ্ছে, খুব সুন্দর গাছের পাতাগুলো দেখেই মনে হয় যেন সবগুলো তুলে নিই। তো বাবি তো চটাপট ছিঁড়তে শুরু করে দিয়েছে। এই যে তিনিও একটি বেলপাতা ছিঁড়ে এনেছেন এবং বেলপাতাটি কোথায় রাখবেন সেটা নিয়ে হদিশ খুঁজে পাচ্ছেন না। তো তার পুজো চলছে। আমরা তিনজন মিলে গিয়েছিলাম আজকে মন্দিরে। সকালবেলা শাশুমা পূজা করে এসেছেন, আর বেলায় গিয়ে আমরা পূজা করছি। ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ। আর সন্ধেবেলা চলে গিয়েছিলাম বাড়ির পাশে গোরক্ষবাসী মন্দিরে। সেখানে ভিড় দেখলে মানে ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই ভিড়, প্রচণ্ড ভিড়। তো বাবার দর্শন করলাম। আর এই মন্দিরে প্রত্যেক বছরই রাত্রেবেলা মেলা হয়। দেখুন শুধু ভিড়ের লাইনটা, মানে লাইন যে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বিশাল বড় লাইন। আর পাড়ার সকল মেয়ে বউরা দাদারা একদম মন্দির জুড়ে মন্দিরে নানান রকম কাজে ব্যস্ত থাকে। খুব ভালো লাগে। শিবরাত্রির দিন সন্ধ্যেবেলা বা সারাটা দিনই মন্দিরটা একদম জমজম করে। কোথাও পা মানে দাঁড়িয়ে থাকার তিল ধারণের জায়গা থাকে না, যেটাকে বলে। আর এই যে বিশাল বড় লাইনকে পাশ থেকে আমরা কাটিয়ে চলে যাচ্ছি। পাশেই একটা ছোট মাঠ মতন আছে, সেখানেই মেলা বসে। মেলাটা ছোটোবেলায় আরও খুব ভালো বসতো, এখন একটু কমে গেছে। এই হচ্ছে মেলা, নানান রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে আর কেনাকাটাও চলছে। আর এটা হচ্ছে মেলার মূল আকর্ষণ আমার কাছে মনে হয়। মেলা মানেই গরম গরম জিলিপি, গজা, কাঠি ভাজা। এগুলো তো না হলে ঠিক মেলার পুরো পরিপূর্ণ রূপটা প্রকাশ পায় না। আর বাবি ঘুরে যাচ্ছে। মেলা থেকে নাকি মেলায় গেলে কিছু না কিছু একটা কিনতে হয়। তো কিছু না কিছু কিনতে তো হয়, ভালো কথা, কিন্তু ওর পছন্দের কিছুই কেনা যাচ্ছে না। কিন্তু বলছে আমাকে কিছু একটা তো কিনে দিতেই হবে, নাহলে মেলায় এসেছি বুঝবো কী করে। এই যে তাই পাপার সঙ্গে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কখন কি হয় কিছু একটা কিনতে হবে। আর ওর পাপা কিনছে হচ্ছে একটা গাছ। তার পাপার একটা শখ হয়েছে অ্যাকোরিয়াম করবে, আগেও অ্যাকোরিয়াম ছিল, আবার অ্যাকোরিয়াম করবে একটা। তো সেই ব্লগটাও নিয়ে আসবো যখন অ্যাকোরিয়ামটা সাজানো হবে। তো এখান থেকে একটা গাছ কিনে নিয়েছে। আর মেলায় গেছি, উল্টোপাল্টা একটু কিছু খাওয়া দাওয়া হবে না তা তো নয়। খেয়ে নিলাম একটু পাপড়ি চাট। এই যে পাপড়ি চাট মনে হয় ইনি খুব একটা বেশি খাননি, এই একবার কি দুবার, তাই ঠিক করে খেতে পারছে না। আলটিমেটলি তারপর আমি খাইয়ে দিলাম। মেলায় গেছি, ফুচকার গন্ধ তো নাকে আসবেই। তারপর হয়ে গেল ফুচকা, এবং সব শেষে আবার কিছু একটা বায়না, কি পোকেমন কার্ড বা কিছু একটা তাকে কিনে দিতে হবে। তো সেটাই দেখাশোনা চলছে। এই করেই কেটে গেল শিবরাত্রির দিনটা। খুব ভালোভাবে কাটলো, আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। কিছু একটা কিনতে হবেই। আলটিমেটলি একটা ABCD গেম কেনা হলো, এবং মেলায় দেখা হলো বোনের সাথে। সেটাই খেলা চলছে। আজকের মতন নমস্কার।